আজকে আমরা দশম শ্রেণীর 9.1 ত্রিকোণমিতি করবো ইনশাআল্লাহ। তো এখানে 8 নম্বরটা অঙ্ক আছে, প্রমাণ করো 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তার মানে এই পক্ষ থেকে আমাদের এই 1 বাই করতে হবে লেফট সাইড থেকে। তাহলে আমরা লেফট সাইড থেকে এখানে লিখে দিলাম, লেফট সাইড আছে কি 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস tan স্কয়ার থিটা। আমরা অঙ্কটা বসাইলাম। এখন 1 যেহেতু যে কোনো একটা সাইড আমাদের মিলে যাবে, সেই ক্ষেত্রে আমরা sin এর সূত্র না নিয়ে আমরা tan এর সূত্র করব। তাই জন্য এই পাশে যেটা আছে আমরা বসাই দিলাম 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 উপরে আমরা বসাইলাম 2 নিলাম প্লাস এই tan স্কয়ার একটা সূত্র আছে, tan স্কয়ার সূত্র কি sin স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার, এটা হলো tan এর সূত্র আমরা বসাইলাম। তো এরপরে এখানে যা আছে তাই নিয়ে গেলাম 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে 1 বসাইলাম, তারপরে ডিভাইডেড। এখন এখানে একটা সূত্র বসে যেতে এখানে 2 আছে, এর নিচে মনে মনে হর ধরতে হবে 1 প্লাস এখানে হর আছে লব আছে হর আছে, তাহলে 1 আর cos স্কয়ার এর লসাগু হইছে কি cos স্কয়ার নিলাম। তো 1 cos স্কয়ারের ভিতরে যায় cos স্কয়ার বার cos দিয়ে যদি 2 গুণ করি 2 cos স্কয়ার থিটা, এই প্লাস এ বসাইলাম। এরপরে cos স্কয়ার ভিতরে যায় একবার, এক দিয়ে যদি আমরা sin এর গুণ করি sin স্কয়ার sin স্কয়ার থিটা। তারপরে এখানে যা আছে তাই রাইট দিলাম 1 ডিভাইডেড 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে এটার সাথে ভাগ আকার আছে, ভাগ করে আমরা কি করব গুণ দেব। তো 1 গুণ দিলে কি হবে, এই লব দেবে হর ইয়া হর দেবে লব, তাহলে এই হরটা আমাদের উপরে চলে আসে cos স্কয়ার থিটা ডিভাইডেড 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নিচেই গেছে। তো এরপরে আছে কি এখানে যা আছে তাই বসাই দিলাম প্লাস এখন 1 দিয়ে যদি এটা আমরা গুণ করি তাহলে 1 দিয়ে cos এর গুণ করলে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ডিভাইডেড এখানে যা আছে তাই, কিন্তু এর মধ্যে আমরা কি করছি 2 ডরের কমন নিছি। 2 ডর যখন কমন নিছি তাহলে এখানে কি আছে cos স্কয়ার থাকে, এই cos স্কয়ার একটা সূত্র আছে সেটা কি 1 মাইনাস sin স্কয়ার, এখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার করেছি প্লাস sin স্কয়ার। তো এখানে যা আছে তাই রাইটে দিছি প্লাস cos স্কয়ার এই 2 দিয়ে 1 এর গুণ করছি 2 আর 2 দিয়ে sin এর গুণ করছি 2 sin স্কয়ার থিটা, তারপরে এই প্লাস বসাইছি sin স্কয়ার। এখন তারপরে কি আছে এরপরে এই রাশি যা আছে তাই আমরা বসাই দিছি 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা আমরা বসাই দিছি প্লাস এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা উপরে যা আছে এই cos স্কয়ারের সূত্র লিখে দিছি, cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। তারপর এখান থেকে কি করা হয়েছে, এখান থেকে যেমন 2 sin স্কয়ার থিটা আর প্লাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে আছে 1 এখানে আছে 2, এটা আমরা বিয়োগ করছি। তো বিয়োগ করলে 1 থাকে, 1 মানে কি sin স্কয়ার থিটা, এজন্য আমরা এখানে মাইনাস sin স্কয়ার থিটা বসাইছি কারণ বড় আছে মাইনাস। তারপরে কি থাকে এখানে সরি এই 2 বসাই দিয়েছি, তারপরে এটার সাথে এটা যখন বিয়োগ করছি, বিয়োগ করার পরে এটা হচ্ছে বড় sin এর মাইনাস, আমরা এই মাইনাস বসাই দিয়েছি আর এখানে থাকে sin স্কয়ার থিটা। তো এরপরে কি আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস sin স্কয়ার থিটা, একই হর আছে, এটাও হর যায় এটাও হর, তাহলে যদি একই হর থাকে দুটো থেকে একটা আমরা কমন নেব লসাগু, তো 2 মাইনাস sin স্কয়ার থিটা কমন নিছি। 2 মাইনাস sin স্কয়ার থিটা এটার ভিতরে যায় একবার, এক দিয়ে অনেক গুণ করলে 1 আসছে 1, এই প্লাসে বসাইছি 2 মাইনাস sin স্কয়ার থিটা ভিতরে যায় একবার, এক দিয়ে আমরা এখানে গুণ করি 1 আসছে 1 মাইনাস যদি 1 দিয়ে sin এর গুণ করি sin আসছে sin স্কয়ার থিটা। তো 1 আর 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচে আছে কি 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা কি গেছে কাটা গেছে, কাটা গেলে কি থাকবে 1 থাকে, উপরে নিচে কাটা গেলে একই সংখ্যা দিয়ে তাহলে কখনো 0 থাকে না, উপরে 1 থাকে, 1 বসিয়ে দিছি, তাহলে আমাদের এই পক্ষ থেকে এই পক্ষ বাইরে হচ্ছে 1, তো 1 বাইরে গেছে, তাহলে এটা প্রমাণ করতে হচ্ছে আমরা লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব